হ্যালো বন্ধুরা, এখন আমি কালকি 2898 এডি এই সিনেমার একটা ক্যারেক্টার নিয়ে এক্সপ্লেনেশন দেব এবং অবশ্যই এই ভিডিওটার মধ্যে স্পয়লার থাকবে। তো আমার অনুরোধ, যারা এখনও এই সিনেমাটা দেখেননি তারা এই ভিডিওটা দেখবেন না। এবং এরকমই আরেকটা ভিডিও আমি বানিয়েছিলাম মারিয়ামকে নিয়ে, এবং সেখানে এই ক্যাপ্টেন ক্যারেক্টারও উল্লেখ ছিল। তো সেই ভিডিওটাও আপনারা দেখবেন না, আপনারা দেখে এসে তারপর এই ভিডিওগুলো দেখবেন। আমি আগে একটা এরকম ভিডিও বানিয়েছিলাম, তার মধ্যে স্পয়লার ছিল এই মারিয়াম এবং আদিরাত এই ক্যারেক্টারটাকে নিয়ে, মানে ক্যাপ্টেন ক্যারেক্টারটা নিয়ে। এবং এই ভিডিওটা স্পেশালি ক্যাপ্টেন ক্যারেক্টারটা নিয়ে, মানে যেটা দুলকার সালমান প্লে করেছে এই সিনেমার মধ্যে। তো ভিডিওটা শুরু করা যাক, এবং স্পয়লারটা এখান থেকে কিন্তু শুরু হয়ে যাবে। তো যারা দেখেননি প্লিজ দেখবেন না, এবং যারা দেখেছেন তারা বলবেন আপনাদের কি মনে হয় এগুলো কি ঠিক হতে পারে। তো আগের ভিডিওটার মধ্যে আমি বলেছিলাম যে ক্যাপ্টেন যে ক্যারেক্টারটা আছে সেটা হলো ফস্টার ফাদার হিসেবে কর্ণের ছিল, কারণ প্রভাসের যে ক্যারেক্টারটা সেটা লাস্টে আমরা জানতে পারি সে হলো কর্ণের পুনর্জন্ম। তো ফস্টার ফাদার বা অ্যাডপ্টেড ফাদার হিসাবে আমরা যদি মহাভারতের কথা ভেবে থাকি, তাহলে দশরথের যে চারিট ছিলেন, মানে যিনি যে রথটা চালাতেন তিনি ছিলেন আদিরাত, এবং সেই কর্ণকে কিন্তু বড় করেছিল। এবং এখানে এই সিনেমার মধ্যেও সেরকমই একটা জায়গা দেখানো হয়েছিল যে ও একটা স্পেসের মতো কিছু চালায়, এবং সে একটা বাচ্চা ছেলেকে পাচ্ছে সেই রকম একটা পটের মধ্যে, যে যাকে সে বড় করছে, যে পরে গিয়ে প্রভাস হচ্ছে, মানে ভৈরবের ক্যারেক্টারটা হচ্ছে। এবং এর মানে মিল কিন্তু মহাভারতের সাথে রয়েছে। কিন্তু শুধু কি আদিরাতেই হতে পারে এই ক্যারেক্টারটা? কারণ আরও অনেকগুলো প্রশ্ন আসে, এবং সেইগুলো মহাভারতের সাথে কীভাবে রিলেটেড সেই হিসাবে আমার মনের মধ্যে আরও দুটো প্রশ্ন বা আরও দুটো ক্যারেক্টারের প্রশ্ন এই ক্যারেক্টারটার সঙ্গে মিল আমি পেয়ে যাই। কোথায়? একটা হলো, তাকে কিন্তু এই যে বাচ্চাটাকে যে ছোটোবেলা পাওয়া হয়েছিল সেই বাচ্চাটাকে কিন্তু ট্রেন করেছিল এই ক্যাপ্টেন। তাহলে এই কর্ণকে ট্রেন বা কর্ণের গুরু কে ছিল? পরশুরাম। তাহলে এটাও হতে পারে যে দুলকার সালমানের ক্যারেক্টারটা পরশুরাম। কিন্তু সেটাও যে কনফিডেন্টের সাথে বলবো বা জোর দিয়ে বলবো তারও কিন্তু আমি অ্যাটলিস্ট সেইটা আমি ডাইরেক্ট বলে দিতে পারি না, কারণ আরও একটা ক্যারেক্টার আছে যেটা এই ক্যাপ্টেন ক্যারেক্টারটাকে কিন্তু সাথে মিল থাকা যায় বা মিল পাওয়া যায়। সেটা হলো কর্ণের কৌরব সেনার মধ্যে এমন একজন ছিল যার সাথে কর্ণের বন্ধুত্ব খুব ভালো ছিল, এবং সেই ব্যক্তিটি কিন্তু জুয়া খেলতো। কারণ এখানে কিন্তু দেখানো হয়েছিল যে এই ক্যাপ্টেন ক্যারেক্টারটা সে কিন্তু জুয়া খেলে, এবং একটা সময় সে সমস্ত কিছু জুয়াতে হেরে যায়। তো আমরা যদি মনে করি মহাভারতে কোন ক্যারেক্টারটা জুয়া খেলতো এবং সে কর্ণের বেশ ভালো বন্ধু ছিল, তাহলে নিশ্চয়ই কিছুটা একটা তো আইডিয়া পাওয়া যাবে। ক্যারেক্টারটা হলো দুর্যোধন। তাহলে কি এই ক্যাপ্টেন ক্যারেক্টারটা দুর্যোধন? এরকম কিন্তু অনেক থিওরি কিন্তু উঠে আসছে, কারণ এই ক্যাপ্টেন ক্যারেক্টারটার মধ্যে এই তিনখানা ভাগ রয়েছে, বা বলা যায় তিনটে মহাভারতের ক্যারেক্টারে মিল রয়েছে। তো আলটিমেটলি ক্যাপ্টেনটা কে? আমার মনে হয় ক্যাপ্টেনকে যে ধরিয়ে দিয়েছিল, ক্যাপ্টেন কি সত্যি কি তাকে মেরে ফেলেছে, নাকি ক্যাপ্টেনকে ওখানে আটকে রেখেছে? হয়তো পরের পার্টে গিয়ে সেগুলো হয়তো ফিরে আসতে পারে। যদি না আসে তাহলে ঠিক আছে, একটা আইডিয়া হিসাবে ধরা যায় বা বলা যায় পরিষ্কার যে ওটা আদিরাতের দিকেই চলে যাচ্ছে। কারণ ওরকমই কৃষ্ণর কাছে সে মানে বর চেয়েছিল যে তার বাবাকে যেন ফাঁসি দেওয়া হয়, বা এখানে সেখানে এটা ধরিয়ে দিয়েছে, তাকে মৃত্যুদণ্ডের দিকে পাঠিয়ে দিয়েছে। কিন্তু যদি ফিরে আসে তাহলে কিন্তু ক্যারেক্টারটা আদিরাত হবে না, তাহলে হয় পরশুরামের দিকে যাবে, নয় দুর্যোধনের দিকে যাবে। এবার যদি পরশুরাম হয় তাহলে কিন্তু পরশুরামের থাকার কথা, কিন্তু কালকি যখন জন্মাবে কাল পরশুরাম কিন্তু থাকবে সেখানে। কিন্তু যদি দুর্যোধন হয়, দুর্যোধনের কি পুনর্জন্ম হয়েছে? আপনারা কি জানেন সেটা? যদি জানেন তাহলে কিন্তু আমাকে সেটা জানাবেন, কারণ আমি কিন্তু এখনো অবধি দুর্যোধনের পুনর্জন্মের ব্যাপারে কিন্তু এখনো অবধি কিছু খুঁজে পাইনি। তো এরকম থিওরি কিন্তু মাথা মধ্যে ঘুরছে, এবং কালকি এবং নাগ অশ্বিন এই মানুষটার প্রতি এতটা রেসপেক্ট বাড়ছে যে কোন কোন জায়গা থেকে সে রেফারেন্স নিয়েছে, কতটা খেটেছে রাইটিং লেভেলে, যার জন্য মানুষের মনের মধ্যে এই প্রশ্নগুলো উঠে আসছে যে এইটাকে এরকম। তো আমারও কিন্তু এরকমই মনে হয়েছিল প্রথম দিন যে হ্যাঁ এই ক্যারেক্টারটা আদিরাতই হবে, কিন্তু তারপরে দেখলাম যে না, ক্যারেক্টারটার মধ্যে আরও অনেকগুলো ক্যারেক্টারের মিল আছে। তাহলে কোনটা হবে? কারণ এই ক্যারেক্টারটা গুরুত্ব যদি ভবিষ্যতে বা সেকেন্ড পার্টে গিয়ে যদি এ থাকে, তাহলে কিন্তু আবার প্রথম গেস্টের সাথে একেবারেই মিলবে না। তো কোনটা হয় সেটা কিন্তু সময়ের অপেক্ষা। এবং আপনাদের কি মনে হয়, এবং এই ক্যারেক্টারগুলো ছাড়া আমি যেগুলো বললাম, মানে আদিরাত, পরশুরাম এবং দুর্যোধন, এদের ছাড়া কি আর কোনো ক্যারেক্টারের মিল আপনারা এই ক্যাপ্টেন ক্যারেক্টারটার সাথে মিল পাচ্ছেন?
তাহলে কিন্তু অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। তো এইটুকুই ছিল আজকের যে ভিডিও। আপনারা কেমন লাগছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।